ছুঁয়ে গিয়েছে। আনিশা, ফিরোজ এবং আমাদের মোয়াল্লেম সাহেব ভাই যে কজন আছে, বা শাকিল ভাই, মাসুম মাহি, আমরা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে ওরা উপহার দিয়েছে, সত্যি ওদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা সালামাতুল আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, সালাম আলাইকা। রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। আর কি বলছে? রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, নবী এসেছে। সাউন্ডটা জড়িয়ে যাচ্ছে, একটু ক্লিয়ার করুন। তো তারপরে কবি লিখছেন, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, মায়া মিনার কোলে চন্দ্র দোলে, ওই পাখিরা ডালে ডালে সুর ধরেছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। ওই আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, আর ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, নবী এসেছে।
বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, আমার হৃদয়ের ফুল পরাণ পাখি বুলবুল, আমার হৃদয়ের ফুল পরাণ পাখি বুলবুল, ও তোমায় বাসি গো ভালো আমার জান গো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, মদিনাওয়ালা আমাকে কেড়ে নিল মন, তাকে ছাড়া বাঁচা এখন আমার কারণ, মদিনাওয়ালা আমাকে কেড়ে নিল মন, তাকে ছাড়া বাঁচা এখন আমার কারণ, মদিনাওয়ালা আমাকে কেড়ে নিল মন, তাকে ছাড়া বাঁচা এখন আমার কারণ রে, তাকে ছাড়া বাঁচা এখন আমার কারণ, আমার বিরহ দিলে একটু না দেখা দিলে, আমার বিরহ দিলে একটু না দেখা দিলে, উনি ভেজাবে আলো আমার জান গো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, দেখলে ছবি পাগল হবি আহা কিসের রূপ, মেঘলা আকাশে যেন এক ফুটন্ত সে ধূপ, দেখলে ছবি পাগল হবি আহা কিসের রূপ, মেঘলা আকাশে যেন এক ফুটন্ত সে ধূপ, দেখলে ছবি পাগল হবি আহা কিসের রূপ, মেঘলা আকাশে যেন এক ফুটন্ত সে ধূপ রে, মেঘলা আকাশে যেন এক ফুটন্ত সে ধূপ, তুমি চাঁদ তারা হয়ে আছো মোর প্রাণ জুড়ে, তুমি চাঁদ তারা হয়ে আছো মোর প্রাণ জুড়ে, ও আমায় পাগল বানালো আমার জান গো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, তোমার ধ্যানে তোমার নামে হয়েছি ফাকির, তোমার পরশে যেতে চাই হয়ে মুসাফির, তোমার ধ্যানে তোমার নামে হয়েছি ফাকির, তোমার পরশে যেতে চাই হয়ে মুসাফির, তোমার নামে তোমার ধ্যানে হয়েছি ফাকির, তোমার পরশে যেতে চাই হয়ে মুসাফির রে, তোমার পরশে যেতে চাই হয়ে মুসাফির, হই আমি ছোট পাখি নবী শুধু জপি, হই আমি ছোট পাখি নবী শুধু জপি, হৃদয় হবে আলো আমার জান গো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো, কি করি বলো
বলো আমার মন হারালো। তোমাকে রেখেছি নবী আমার কোলে যায়, নুরানি রূপ দেখাও একটু তোমার রওজায়। তোমাকে রেখেছি নবী আমার কোলে যায়, নুরানি রূপ দেখাও একটু তোমার রওজায়। তোমাকে রেখেছি নবী আমার কোলে যায়, নুরানি রূপ দেখাও একটু তোমার রওজায় রে, নুরানি রূপ দেখাও একটু তোমার রওজায়। বলে তাই মেহান্নান তুমি মোর জান পরাণ, বলে তাই মেহান্নান তুমি মোর জান পরাণ। ও আমার নয়ন ভেজালো আমার জান গো, আমি কি করি বলো আমার মন হারালো। কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো। কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো। কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো। কি করি বলো আমার মন হারালো, আমি কি করি বলো আমার মন হারালো। কি করি বলো আমার মন হারালো। তো ভালো লেগেছে তো? ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে, জান্নাতি ওই নগরে। দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে, জান্নাতি ওই নগরে। দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। ঝরে ঝরে আল্লাহর নূর ঝরে, জান্নাতে ওই নগরে। দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। আবে হায়াত চলকে পড়ে, আবে হায়াত চলকে পড়ে, আমিনার পাতার ওই ঘরে। ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে, জান্নাতে ওই নগরে। দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে, জান্নাতি ওই নগরে। দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। তো আল্লাহর নবী যখন দুনিয়াতে আসলেন তখন হরুবালারা তানাকে কেমন ভাবে সাজাচ্ছে দেখুন। কোলে নেব সাজিয়ে দেব, আর বলিয়ে দেব নবীজির ওজু। পা দুটি ধুইয়ে দেব, এনেছি সাদা হরিণের দুধ। কোলে নেব সাজিয়ে দেব, আর বলিয়ে দেব নবীজির ওজুদ। আর পা দুটি ধুইয়ে দেব, এনেছি সাদা হরিণের দুধ। হাকিরু দেখে সব চুপ, সারা দুনিয়া প্রেমে দেয় ডুব। এক পলক নূরের ঝলক, এক পলক নূরের ঝলক, দেখে পাগল জিন বাসারে। ঝড় ঝড় আল্লাহর নূর ঝরে, জান্নাতে ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। ঝড় ঝড় আল্লাহর নূর ঝরে, জান্নাতে ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে, কে বলো খেলা করে। তো এক ইহুদি একটা মরার টিকটিকি নিয়ে
আমার নবীজির সামনে নিয়ে গিয়ে বলছে যে এই মরার টিকটিকি যদি প্রমাণ করে দিতে পারে যে আপনি হলেন দোজাহানের বাদশা, তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন আল্লাহ পাক সেই মরার টিকটিকির জুবান খুলে দিল। তখন সেই মরার টিকটিকি বলছে যে আপনি হলেন দোজাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই নিয়ে কবি লিখছেন, একে উহুদি করিল দাবি, তুমি নাকি খোদারি নবী। মানব আমি তোমার রেসালাত, সাক্ষ্য দিলে এই টিকটিকি। একে ইহুদি করিল দাবি, তুমি নাকি খোদারি নবী। আর মানব আমি তোমার রেসালাত, সাক্ষ্য দিলে এই টিকটিকি। নবী বলে বলো আমি কে? তখন টিকটিকি সাক্ষ্য দিল, বেজুবান দিল প্রমাণ, বেজবান দিল প্রমাণ। কলেমা তখন নেই পড়ে, ঝড় ঝড় আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। ঝড় ঝড় আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। তো লাইলার প্রেমে মজনু পাগল, আরে লাইলার প্রেমে মজনু পাগল সিঁড়িতে ফরাত, আর আমি পাগল আমার নূর নবী হযরত, আমার নূর নবী হযরত। তাই সেই ছন্দে কবি লিখছেন, আরে নবী আমার শান ও শওকাত, নবী আমার ইমানি দৌলত। তুমি আমার আমল ইবাদত, ইয়া মুহাম্মদ তুমি শাফায়াত। নবী আমার শান ও শওকাত, নবী আমার ইমানি দৌলত। আর তুমি আমার আমল ইবাদত, ইয়া মুহাম্মদ তুমি শাফায়াত। যদি হায়াতে থাকে সাক্ষাতে মেহান্না, চমকাবে কিসমতে কদম দুটির ধোয়া পানি, কদম দুটির ধোয়া পানি। নেবে যে ওযু করে রে, ঝড় ঝড় আল্লাহর নূর ঝরে জান্নাতে ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। ঝড় ঝড় আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। সেজছে শাহী দরবার, 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 সেজছে শাহী দরবার। মোনাজি গেল ভরে, মোনাজি গেল ভরে, মোনাজি গেল ভরে, মাজমা কি যে চমৎকার। সেজছে শাহী দরবার, 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 সেজছে শাহী দরবার। জান্নাতি লগনে মজমা 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 খুশির ওই বাগানে, মজমা 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 জান্নাতি বাগানে খুশির ওই লগনে, জান্নাতি ওই বাগানে খুশির ওই লগনে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।
সেজেছে শাহী দরবার 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 ঝরছে নুরি বর্ষাত মজমা 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 রিয়া জ্বলে জান্নাত মজমা 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 ঝরছে নুরি বর্ষাত রিয়া জ্বলে জান্নাত ঝরছে নুরি বর্ষাত রিয়া জ্বলে জান্নাত বইছে খোদার করুণা বইছে খোদার করুণা বইছে খোদার করুণা রহমত বরকত সেজেছে শাহী দরবার 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 করিব কি বর্ণনা মজমা 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 হয় না যাদের তুলনা মজমা 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 করিব কি বর্ণনা হয় না যাদের তুলনা করিব কি বর্ণনা হয় না যাদের তুলনা কমিটি ভাই দাদারা কমিটি ভাই দাদারা কমিটি ভাই দাদারা যেন 26 ক্যারেটের সোনা সেজেছে শাহী দরবার 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 শোনো বলি গ্রামবাসী মজমা 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 এক ডাকে চলে আসি মজমা 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 শোন বলি গ্রামবাসী এক ডাকে চলে আসি শোন বলি গ্রামবাসী এক ডাকে চলে আসি বলে তাই হে মেহনান বলে তাই এ মেহনান বলে তাই এ মেহনান তোমাদের ভালোবাসি সেজেছে শাহী দরবার 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 মোনাজি গেল ফুরে মোনাজি গেল ফুরে মোনাজি গেল ফুরে মজমা কি যে চমৎকার সেজেছে শাহী দরবার 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 সেজেছে গ্রামবাসী যে বেটি ফতেমা তোমার আগে জান্নাতে যাবে সেই কাঠুরিয়ার বিবি। তখন মা ফতেমা তানার আব্বা জানকে কি বলছে শুনুন। একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি। একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি। পিহিতার দাঁড়িয়া রোজ করে জান্নাতের রানী, পিহিতার দাঁড়িয়া রোজ করে জান্নাতের রানী, কোন সে নারী তাড়াতাড়ি
আব্বা বলো শুনি। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, কে ঠোরের বিবি। তো মা ফাতেমা যখন শুনলেন যে তানার আগে জান্নাতে যাবে কেঠুরিয়ার বিবি, তখন মা ফাতেমা বলছে যে আমার মতো কি সে নসিবওয়ালা, আমার স্বামী আলী কালিমুল্লাহ, আমার মতো কি তার হাসান হোসেন আছে? তাহলে আব্বাজান বলুন সে কোন করে জান্নাতের রানী হবে, জান্নাতে যাবে সবার প্রথমে? তখন আমার নবীজি মা ফাতেমাকে কি বলছে শুনুন। আমার মতো বলো সে কি হয় নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো বলো সে কি হয় নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, কোন সে গুণে জান্নাতে যাবে বলো না বাজান, কোন সে গুণে জান্নাতে যাবে বলো না বাজান। নবী তো জাহান, নবী তো জাহান বলেন তখন শোনো ফাতেমা, স্বামীর সেবাই জান্নাত খোদার করে নজরানা। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, কে ঠোরের বিবি। তো মা ফাতেমা যখন শুনলেন সমস্ত কথা, তখন মা ফাতেমা তানার আব্বাজানকে বলছে যে আব্বাজান আমি সেই ভাগ্যবতী নারীর সাথে সাক্ষাৎ করতে যাব। তো নবীজি সেই কেঠুরিয়ার বাড়ির ঠিকানা দিয়ে দিলেন। তখন মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে যে আমি নবীর বেটি ফাতেমা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তখন সেই কেঠুরিয়ার বিবি বলছে যে আমার স্বামী তো এখন এখানে নেই, আমার স্বামীর সম্মতি ছাড়া আমি কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব। তো তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। পিতার দ্বারে করুণ স্বরে বলে ফাতেমা, কোন সে নারী যাব তার বাড়ি দাও তার ঠিকানা, পিতার দ্বারে করুণ স্বরে বলে ফাতেমা, কোন সে নারী যাব তার বাড়ি দাও তার ঠিকানা। কেঠুরের বাড়ি গিয়ে ফাতেমা সালাম দিয়ে কয়, কেঠুরের বাড়ি গিয়ে ফাতেমা সালাম দিয়ে কয়, কি কয়? নবীর দুলালি মা ফাতেমা আমার পরিচয়, নবীর দুলালি মা ফাতেমা আমার পরিচয়। স্বামী আমার, স্বামী আমার নেই ঘরে, কেমন দেব সম্মতি, কালকে তুমি এসো স্বামীর নেবে অনুমতি। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, কে ঠোরের বিবি। তো তারপর মা ফাতেমা তানাকে যখন বললেন যে আমি আমার স্বামীর ছাড়া, আমার স্বামীর সম্মতি ছাড়া কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব, তখন কেঠুরিয়ার বিবি বললেন যে পরের দিনই আপনি আসুন, আমার স্বামীর সাথে ইজাজত নিয়ে তারপরে আমি আপনার সাথে সাক্ষাৎ করব। তো মা ফাতেমা যখন যাচ্ছে সেই কেঠুরিয়ার বাড়ি যাওয়ার জন্য, তখন পিছন থেকে হাসান বলছে যে আম্মা যান আমিও আপনার সাথে যাব। যখন হাসানকে নিয়ে মা ফাতেমা সেই কেঠুরিয়ার বাড়ি গেলেন, তখন সেখানে কি ঘটনা ঘটে শুনুন।
পরের দিনে মা ফাতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা। পরের দিনে মা ফাতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা। হোসেনকে সঙ্গে করে মা ফাতেমা গেল, হোসেনকে সঙ্গে করে মা ফাতেমা গেল। একজনের ইজাজত ছিল, দুজন কেন এলো? একজনের ইজাজত ছিল, দুজন কেন এলো? জান্নাত রানী জান্নাত রানী শুনে তখনই বাড়ি ফিরে যায়। পরের দিন বাইনা ধরলো হোসেনকে সঙ্গে রয়। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, কে ঠুরের বিবি। তো মা ফাতেমা যখন হাসানকে নিয়ে গেলেন তখন বলছে যে আমি একজনের জন্য তো ইজাজত নিয়েছিলাম, তাহলে দুজন কেন এলো? ঠিক সেই রকম হাসানকে নিয়ে যখন মা ফাতেমা যাচ্ছে তখন তার পরের দিনে হোসেনে বলছে যে আম্মা জান আমার ভাইকে নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? তখন হাসান হোসেনকে নিয়ে যখন মা ফাতেমা সেখানে গেলেন তখন সেই জামিলা কাঠিরিয়ার বিবি সেই আরও কি বলছে শুনুন। হাসান হোসেন মা ফাতেমা গেল তার দ্বারে, ভিতর থেকে জামেলা বলে করুণ স্বরে। হাসান হোসেন মা ফাতেমা গেল তার দ্বারে, ভিতর থেকে জামেলা বলে করুণ স্বরে। তিনজনে এলে কেমন আমি দেখা করি, সেই কাঠুরিয়ার বিবি জামেলা বলছে তিনজনে এলে কেমন আমি দেখা করি। ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী, ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী। একটি ছেলে একটি ছেলের তরে আমি নিয়েছিলাম ইজাজত, আর একটি এসে হলো বড় মুসিবত। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠুরের বিবি, কে ঠুরের বিবি। তো সর্বশেষে মা ফাতেমা সেই কাঠুরিয়ার বাড়ি গিয়ে দেখছেন যে এক জায়গায় পানি, লাঠি এবং দড়ি রাখা রয়েছে। তখন মা ফাতেমা জিজ্ঞাসা করছে যে এগুলো এখানে কিসের জন্য রাখা রয়েছে? তখন সেই কাঠুরিয়ার বিবি জামেলা বলছে যে আমার স্বামী কাঠ কেটে এসে এই পানি দিয়ে অজু করে, মুখ হাত পা ধোয়, এবং আমি যদি ভুল করে থাকি আমার স্বামী যেন এই লাঠিটা নিয়ে আমাকে মারে, আর আমি যাতে কষ্টে না যেন পালাতে পারি আমার স্বামী যেন এই দড়িটা নিয়ে আমাকে বেঁধে রাখে। তখন মা ফাতেমা অবাক হয়ে গেল, তাহলে স্বামীর সেবায় কাঠুরিয়ার বিবি সবার প্রথমে জান্নাতে যাবে। তাই সে ছন্দে কবি লিখছেন, কে ঠুরের বাড়ি মা ফাতেমা পরের দিনে যায়, ওজুর পানি রশিও বাড়ি তখনই দেখা পায়। কে ঠুরের বাড়ি মা ফাতেমা পরের দিনে যায়, ওজুর পানি রশিও বাড়ি তখনই দেখা পায়। স্বামীর কাছে যদি আমি কিছু ভুল করি, স্বামীর কাছে যদি আমি কিছু ভুল করি, রশি দিয়ে হাত পা বেঁধে মারে যেন চোরে, রশি দিয়ে হাত পা বেঁধে মারে যেন চোরে। আনিসা পারভীন বলেন সেদিন দেখো ফাতেমায় কে ঠুরের বিবি
স্বামীর ভক্তি দেখে অবাক হয়। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরে বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরে বিবি। পিতার তারে আরজ করে জান্নাতের রানী, পিতার তারে আরজ করে জান্নাতের রানী, কোন সে নারী তাড়াতাড়ি আব্বা বলো শুনি। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কে ঠোরের বিবি। তো ভালো লেগেছে তো দাদা? ইউটিউবে প্রায় 3 কোটির বেশি ভিউজ হয়েছে। তো সেই ঝগড়ার গজল পরিবেশন করে শোনাবো। তো তার আগে একটা কথা বলি, এই গজলটির মধ্যে অনেক কথাবার্তা আছে। তো এই গজলটি গাওয়ার কি মেন উদ্দেশ্য সেটা আমরা শেষের দিকে বলবো। তো মা বোনেরা আমার সাথে আছেন তো? হ্যাঁ, আর দাদারা আমার সাথে আছেন তো? হ্যাঁ, তাকবীর হবে? নারে তাকবীর। আমার ভুল হয়ে গেছে, আমি আর তাকবীর তো বলবো, তাকবীর দেয় যেন পাবলা হাগা হয়েছে। সবাই মিলে নারে তাকবীর। কিন্তু পান্তা খাওয়ার আওয়াজ হচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর। তো আজকে তো আমার মনে হচ্ছে আমিই জিতে যাব। আজকে আমি জিতবো। তুমি তোমাদের যা তকবীরের আওয়াজ শুনছি, পান্তা খাওয়ার আওয়াজ। আর মা বোনেরা ওইদিকে দেখো সব লাইন দিয়ে বসে আছে। তুমি কি বোমের আওয়াজটা শুনবে? কি বলো? দাদারা সবাই মিলে একবার দাদা নারে তাকবীর শোনো। আর মা বোনেরা দেখি আমার সাথে কারা কারা আছেন দেখি, হাত তুলুন দেখি, সবাই হাত তুলুন। 2-4টে, কোথায় 2-4টে? ওদিকে আরো অনেক মা বোনেরা আছে। তো শুরু করো। তো আমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে। আচ্ছা ফিরোজ, তুমি বলো তো এই ঝগড়াটা কাদের জন্য হয়? ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য? আমি তো এক কথা বলবো, সব মা বোনদের জন্য ঝগড়া হয়। কিন্তু আমি বলবো এইসব ছেলেদের জন্য ঝগড়া হয়। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়া হয়। আচ্ছা আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি, দেখো। বলো। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না। সব মারা চায় যে সন্তানের কিভাবে ভালো হয়। আচ্ছা তুমি এত বকবক না করে মা কি চায় না চায় সেটা তুমি সুরের মাধ্যমে বলো, তারপর আমি বলছি। আচ্ছা তাই আমি সুরেই বলছি, শোনো। বলো। আরে মা খায় শুকনো রুটি বেবি বেড়ানি, মা খায় শুকনো রুটি বেবি বেড়ানি, আরে মা খায় শুকনো রুটি বেবি বেড়ানি, ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, আর সম্বলি রে খোকা, আর সম্বলি রে খোকা, তোর দুলাতে লাগবে পোকা, আর সম্বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদা, আজকে আমি হেরে যাবো? হ্যাঁ, গজল না শুরু হতে হতে দৌলতে পোকা ফেলে দিচ্ছে। তো সেদিকে আচ্ছা দাদা আপনার একটু বিচারটা করেন তো। আমার মা আমার ঘরে বসে খায়, তো সে নাই খাক, মা হয় জন্ম দিয়েছে, কত কি বললো। তো সে নাই খাক, আমার মা হয়, কিন্তু আমার মা আমার ছেলেপুলে দেখতে পারবে না। ও বাবা, আমার বোনের ছেলেপুলে যখনই আসবে আমার মাথা মা কত শির গুড় হয়, বাপরে বাপ। নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ? তাহলে আপনার একটু বিচারটা করুন তো। আচ্ছা আচ্ছা দাদারা, আচ্ছা মা বোনেরা আপনারা বিচার করুন তো। আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসার কি? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার মাছ দেবে, আবার আমার ছেলেপুলে দেখতে পারবে না, তোমার একই বিচার। আচ্ছা তুমি সুরে বলো। তাই বলছি, শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি। ও মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা।
ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারা এই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু ওই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা তুমি সুরে বলো দেখি। তাই আমি সুরেই বলছি, শোনো বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, বিবি তোর ঘুরে বেড়ায় যেন সে রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই পাবি রে ধোকা, একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর সম্বলে রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমি কি সত্যি তিনিও? হ্যাঁ, এটা ঘন ঘন তো দৌলতে পোকা ফেলে দিচ্ছে। আচ্ছা দাদারা, আপনার একটু বিচারটা করুন তো, আমার মা বুড়ি হয়ে গেলে আমি কি বলবো? আমার মাতার মানে মাথার চুল আর একটাবার কারণে সব পেকে সম্পাবি হয়ে গেছে, আর আমার শাশুড়ি এখন ফুলিও। তাহলে আপনারা একটু বিচারটা করুন তো। আচ্ছা দাদারা, আপনাদের মা যদি বুড়ি হয়ে যায়, মাথার চুল যদি পেকে যায়, তাহলে আপনার মাকে কেউ বুড়ি বলে ডাকেন? আর আমি আমার শাশুড়ি কি বলে ডাকে তুমি কি শুনবে? কি বলে ডাকে? আমি আমার শাশুড়ি বলি মম। কথাবার্তা ছিঁড়ি দেখে। শাশুড়ির বলে নাকি মম, আর নিজের জননী মাকে আজ বলছে বুড়ি। তুমি কি বলো না, আমি আমার শাশুড়ি খুব ভালোবাসি তো, ওই জন্য আমি মম ছাড়া ডাকতে পারি না। আচ্ছা বর্তমানে ছেলেরা কেমন জানেন, এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায়, আর ওদিকে শাশুড়িকে পালকি করে ঘোরায়। আর আমার মা সারাদিন আমার বউয়ের পিছনে খিড়ে খিড়ে করবে, কেন জানেন? কারণ গরিবের মাইয়া কোন আনতে পারিনি। আমার মাতার মানে ইচ্ছা ছিল যে ওর ভাইজির বিয়ে করে ধুমধাম করে কোনের টাকা লুটবো। আচ্ছা বলেন তো এটা কি ঠিক? আচ্ছা তুমি সুরে বলো। তাই বলছি শোনো। ও মা সারাদিন খিটির খিটির কেন বল করিস, ও মা সারাদিন খিটির খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার চপ্পু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার চপ্পু এত ভালো করিস তাহার বদনাম, আর না হয় গরিবের মায়া দিতে পারিনি পর, তোর ভাইজির বিয়ে করিনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিশি রে খোটা, ও মার তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। আচ্ছা এ কাকে আমি গর্ভে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, ও আজকে এটা বলতে চাইছে যে ও মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। শুধু আজে বাজে, ও আজকে এটাই বলতে চাইছে। আর তোমার আমি কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো বলো? আর ওর যে শালার বিয়ে হয়েছে, মোটর সাইকেল গিফট করেছে, আর ওর শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে, তো সে নাই ঠিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন তার কোনোদিন এই ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায় না। তাহলে এরকম ছেলে থাকার থেকে কেউ না থাকাই ভালো। আচ্ছা তুমি শুনে বলে দিলে তাহলে কার দৌলতে পোকা লাগবে? তাই আমি তোমার বলছি শোনো, বলো। শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, শালের বিয়ে দিলে তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দিস না রে বোনের একটি শাড়ি। আচ্ছা তোমার মন জন খারাপ কেন বলো তো? কেন মন কেন খারাপ হচ্ছে? আসল কথাটা তুমি বলো তো। না না বলো না। না না কিছু নয়, বলো তোমার আসল মনের মাকসাদটা কি, তুমি খুলে বলো। আমি ভাবছি যে সব জায়গাতে হেরে যাব, এই জায়গা থেকে আমি হেরে যাব। তো হেরে তো যাবে, কারণ ওই দিক থেকে তোমার দাদাদের কোনো মানে ভালোবাসা আসছে না। তোমাদের ভালোবাসা আছে অবশ্যই। দেখো না, আমার ওই দিক থেকে আমার মা বোনেরা সব ডিম বিক্রি করার টাকা নিয়ে গলায় মালা করে দেবে। কি বলে? মুরগির এখন লকডাউন চলতেছে, ডিম হবে না বললো, মুরগির নাকি লকডাউন চলছে। আরে যদি মুরগির লকডাউন চলে তা কি হয়েছে? ওই দিক থেকে যে লক্ষ্মী ভান্ডারের মেয়েদের টাকা দেয়, ও তো ফেরা লাভ না, আপনার তো শেষ, প্রত্যেক কথাই বান মেরে দিচ্ছে। আচ্ছা তোমার ছেলেরা কি, তোমার দাদারা কি এদিক থেকে টাকা দিচ্ছে নাকি? তোমার কেউ দিচ্ছে? আচ্ছা দেবে, তুমি দেখো, সবর করো, আমার মা বোনেরা ওই দিক থেকে নিয়ে আসছে, তো দেখা যাবে
আজকে এই গজলে কারা যেতে, ঠিক আছে? তাই আমি তোমার বলছি, শোনো। বলো। শালির বিয়ে দিল তুই মোটর সাইকেল গাড়ি, ঈদে চাঁদে দিস নারী বোনের একটি শাড়ি, আর শুনলাম আবার ঝুমকো পাশা শালির তুই দিলি, মায়ের রঙে ছেঁড়া কাপড় সত্তর তালে। একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন মা বোনেরা, আমি আমার মার সাথে আমি পারলাম না। কেন? আমি বিদেশ থেকে হাজার হাজার টাকা পাঠিয়েছি মার শাড়ি চুড়ি কেনার জন্য, বোনের ছোলা চিলি পাঠানোর জন্য, আর আজ তুমি এতগুলো পাবলিকের সামনে আমাকে এরকম বন্ধ করছো? তুমি কি সত্যি কথা বলছো? আচ্ছা, ও যে বলছে ও বিদেশ থেকে টাকা পাঠাতো, আরে সেটাকে কি আমি নিজের চোখে দেখেছিলাম। কি বলে? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে বৃথা আমার শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার কোনো চোখ নেই। এই যে আমার সামনে নাকি কাঁদলো, শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনার সামনে বলে নয়, প্রত্যেকটা প্রোগ্রামে এরকম নাকে কাঁদে, আর এটা শুধু আপনার সামনে বলে নয়, আমাদের কলমিখালি এলাকায় যদি গিয়ে একবার বলা যায় যে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, ফিরোজের মা, এতটা বউ জ্বালানি, সে এমন করে বলবে সে অধিকটা সরকারের চোখ নীল হয়ে গেছে, এমন করে বলবে। আচ্ছা, আল্লাহ বিচার করবে, তুমি সুরে বলো। বলছি শোনো। সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালালি, সবাই জানে মাগো তুই বড় বউ জ্বালালি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর আমার বউ যদি তরকারি ঠিক লাগে তবু কাল দেয়নি মা, তরকারি নুন ঢেলে বউকে দোষী করছে, এতটা বউ জ্বালানি। আমি বলছি শোনো, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর বিবির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি, কখনো তুই মারিস ঝাঁটা, ও মা কখনো তুই মারিস ঝাঁটা, তোর বউকে তুই দিস রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোটা। আচ্ছা, কাকে আমি গর্বে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, তুমি কি জানো? বলো। তাহলে তোমার একটা ছোটবেলার কথা বলি, কথা বলার সময় পুরো প্লেন করে দিন, সাউন্ড জড়িয়ে যাচ্ছে। হ্যালো, চেক। হ্যালো। তো আমি তোমার কত কষ্ট করে লালন পালন করেছি, তুমি কি জানো? বলো। তাহলে তোমার ছোটবেলার একটা কথা বলি। তো ও যখন ছোট ছিল, আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, তো সেই পায়খানা 2-3 ফোঁটা আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল, সেই শুদ্ধ ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি কোথায় ছিলাম? তখন আমি ছোট ছিলাম। কি জাতির মা তুমি, পুরো স্বপ্নের মতন ব্যবহার হচ্ছে। তখন তুমি ছোট ছিলে, আর সেই ছোট ছেলে বড় হয়ে মায়ের সাথে কি দুর্ব্যবহার হচ্ছে, কি ব্যবহার হচ্ছে, না ঝগড়া হচ্ছে। আরো একটা কথা বলি, শোনো বা। বলো। তুমি যেখানেই যাও না কেন, এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে? আমার এখনো জল যেমন তো শাশুড়ি আমার এখনো বেঁচে আছে, আমার মম। সেই ঘুরে ফিরে শাশুড়ি, তার মানে নিশ্চয়ই এর ওষুধ করেছে, এর গুণ তাবিজ করে ঘুরিয়ে নিয়েছে, মায়ের দিকে আর মন রাখেনি। তাই আমি তোমার বলছি, শোনো। বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিয়ে করে কেন তুই এত করিস ফুর্তি, বিবি তোর চুট লড়ে যেন কালের মূর্তি, আর গাটের টাকায় খরচ করে পেলে এই বেবি, গাটের টাকায় খরচ করে পেলে এই বেবি, তার দুল দিলি ফুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। শোনো মা, তোমাকে আমি একটা বিশাল বড় কথা বলে যাচ্ছি। তুমি যে বলছো যে কালা মূর্তির মতন মেয়েকে বিয়ে করেছি, তাই তো? দেখবেন দাদারা, গঙ্গার জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তুমি যে বলছো কালো কালো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। এই বর্তমান সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার দেখাতে পারবে? কি বলে মা বোনেরা, কোনো মেয়ে কালো নেই? তুমি তো আজব কথা যদি বলছো। 100-র মধ্যে 2-1টা থেকে থাকে, তারা কি বলে জানো? কি বলে? বলে আরে আমরা কালো, তাতে কি আছে, এখন স্কিন লাইট উঠেছে, স্কিন লাইটে একবার ডুববেন নেবো ব্যাস পুরো কারবার। ভালো জাতের মেয়ে কালো,
ও মা গঙ্গার জলে ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো। যদিও তোর ভাইজি ছিল রে পরশা, ও মা যদিও তোর ভাইজি ছিল রে পরশা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা। তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বুকে তুই দিস রে খোটা। আচ্ছা, এই ছেলেকে মানুষ করে আমার কপালে পুরো ছাই পড়ে গেল। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ, তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। ও কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও কোনো দিন নিয়ে আসবে না। আচ্ছা দাদারা, আপনার একটু বিচারটা করবেন তো, 2 টাকাটা বড় কথা নয়। আমার মাত্তান মানে যতই রসগোল্লা রসমিটা এনে দিনে কেন, আজ খাবে কাল ফজর উঠে বন্ধ করবে। কি বলবো জানেন? যে বাপ, যে ফিরোজ, তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না, মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মার আদরের জামাই, সোহাগিনীর জামাইয়ের যদি 2 টাকাওয়ালাটা বিড়ির প্যাকেট এনে দেওয়া যায়, সারা জীবন মনে রাখবে। কি বলবে জানেন? যে জামাই, তুমি যে আমার বিড়ির প্যাকেটটা এনে দিয়েছিলে না, বহু ধোঁয়া ছিল। কিরকম মাথার তার কেটে গেছে। মেয়েরা কোনোদিন বিড়ি খায়? কি বলে, আমাদের ওই পারে ছকিনা নামের একটা মেয়ে, সে ছাদে উঠবে, এরকম করে ধরবে, যেন পঙ্গলতে ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে, ধোঁয়া শেষ হয় না, আর মেয়েরা বিড়ি খায় না। আচ্ছা, আমি তাই সুরে বলছি, তুমি শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, আজ তার ফল আমি পাচ্ছি। আরে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। শোনো বাপ, বলো। তুমি যে আজ তোমার মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো, তুমি যখন তোমার মায়ের মতো বয়সে আসবে সেই সময়ে এই হাল তুমি ঘুরে পাবে। তাই আমি তোমার বলছি, শোনো। বলো। এই হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা মা, তুমি যে বলছো যে আমি যখন তোমার মতন বয়সে যাব এরকম হাল পাবো, তাই তো? অবশ্যই। তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দেখি। বলো। তুমি আজ এরকম হাল কেন পাচ্ছ? আল্লাহ আমার এরকম হাল দিয়েছে তাই পাচ্ছি। তুমি তো খুব সহজে বলে দিলে। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই তুমি আমার অতীতে আমার দাদা দাদির সাথে এরকম ব্যবহার করেছো, তাহলে তুমি এরকম হাল কেন পাবে? আচ্ছা, কি দাদারা একে ঠিক বললো? আচ্ছা, তোমার অতীতের সাথে তোমার দাদা দাদির সাথে এরকম ব্যবহার করেছিলাম, আর সেই ব্যবহার ঘুরে ফিরে তোমার মায়ের সাথে করছো তার বেলায়? তুমি মেন কথা বুঝতে পারছো না। কি মেন কথা? আরে আমি তো শেষে একবার মসজিদে গিয়ে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবো। কি চালাক, মসজিদে গিয়ে নাকি লাস্টে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে। আচ্ছা শোনো, তুমি যে মায়ের সাথে এরকম দুর্ব্যবহার করছো, যদি আল্লাহ পাক যদি কিছু না বলেন, সেই মা যদি কিছু না বলেন, তাহলে সেই মায়ের গায়ের পশম সে তোমাকে মানে কি বলো না, সে সবসময় বদদোয়া করতেই থাকে। তাহলে এই মায়ের কত উচ্চ মাকাম আমার আল্লাহ পাক দিয়েছে। আমি বলছি তুমি শোনো। বলো। আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখে তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, ও মা কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। আর মেহান্নান বলে ভুল করো না এমন কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা। সংসারে কেউ দিও না কাটা, সুখী হবে মা ও বেটা। শোন বলি রে খোকা, আজ মিলে যায় মা ও বেটা। তো এই গজলটি গাওয়ার উদ্দেশ্য কোনো ঝগড়াঝাটি নয়। আমাদের প্রায় সংসারে এরকম বউ শাশুড়ির মধ্যে ঝগড়া সবসময় লেগেই রয়েছে। তো সংসারে যিনি শাশুড়ি মা হবে তাকে পুরো মায়ের মতো হতে হবে, আর যিনি বৌমা হবে তাকে পুরো মেয়ের মতো হতে হবে। মানে শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে, এবং তার বৌমা তার শাশুড়ি মাকে নিজের মায়ের মতো করে সেবা করবে, নিজের মায়ের মতো করে আপন করে নেবে। তাহলে এই সংসারটা পুরো সুখের
সুখের সংসার হয়ে যাবে। আর ছেলেকে কেমন হতে হবে? কেন ছেলে কি আমার মতন হতে হবে? দিলদার ছেলে হতে হবে? ওই শাশুড়ির রসগোল্লা এনে খাওয়াবো? তো মারাত্মক ছেলে হতে হবে তাহলে। তো যাই হোক, ভালোবাসি, কিন্তু প্রত্যেকটা প্রোগ্রামে আমার সাথে এরকম ঝগড়া করে। তাই আমি তোমার কত ভালোবাসি তুমি শোনো। বলো। যদি রং চাও, যদি রং চাও রামধনু এনে দেব, যদি রং চাও রামধনু এনে দেব, যদি চাঁদ চাও আকাশ এনে দেব। আমার যদি রং চাও রামধনু এনে দেব, যদি চাঁদ চাও আকাশ এনে দেব, যদি ভালোবাসা চাও তো এ জীবন দিয়ে দেব। আর যদি বলো যে ভুলে যেতে চাই তো মেরে পিঠে ছাল তুলে দেব। ও বাবা, এরকম কে কেমন ভালোবাসে? তাহলে আমার আগে বলতে হবে, যে কালে আমার দাদাদের নিয়ে বললো, বলো। শেখরে সোনা চেনে, শেখরে সোনা চেনে, আর তোমার মতন মেয়েরা চেনে শুধু টাকা। এপারের মা বোনের একদম পুরো ফাইন, টাকা পয়সা চেনে না, তাই তোমার দিল না। শেখরে সোনা চেনে, আর তোমার মতন মেয়েরা চেনে শুধু টাকা, আর তাই তো তাদের ভাগ্যই জোটে। যত আয় পুরো ভুড়িওলা, চুলোটা কাকা। এরকম অপমান, এ তো গজব বেইজ্জতি, এ তো সহ্য করা যায় না। আচ্ছা মা বোনেরা, আমার তাহলে এর প্রতিবাদ করতে হবে তো? তো মা বোনের কোনো সারা সব ওই দিক থেকে হ্যাঁ বলছে, আমার তো এর দাদারা প্রতিবাদ বলছে। আমি করব, অবশ্যই করব। তো পুকুরে জল নেই পানা কেন ভাসে? আরে পুকুরে জল নেই পানা কেন ভাসে? আর ছেলেরা মেয়েদের দেখলে কেন ফিক ফিক করে হাসে? কেন হাসি বলো তো? মেয়েদের তো বিচ্ছিরি দেখতে, দাঁত ফোকরাতো, ওই জন্য হাসে। আচ্ছা তুমি একটা বলো, তারপরে জবাব দিচ্ছি। রাস্তায়তে যেতে যেতে আমার দাদার কেন কাশে? রাস্তায়তে যেতে যেতে আমার দাদা কেন কাশে? আর সেই কাশি থেকে কেন আমার মা বোনেরা ফিক ফিক করে হাসে? কারণ দাদাদের ওটা তো হোপেন কাশি, ওই জন্য মা বোনেরা দেখে হাসে, বুঝলে? আচ্ছা একটা হিন্দি বলছি, বলো। तो मैंने जिसे दिल दिया था दीवानी समझकर वो मुझको खा गए बिरयानी समझकर, कि खून की एक बूंद भी नहीं छोड़ा उसने, कि खून की एक बूंद भी नहीं छोड़ा उसने, मैं भी उसे पी गया नींबू पानी समझकर, नींबू पानी समझकर। तो मैंने जिसे दिल दिया था वो दिल्ली चली गई। सही। मैंने जिसे दिल दिया था वो दिल्ली चली गई, जब मैं दिल्ली गया वो इडली चली गई। सोचा लगी जान दे दूं, सोचा कि जान दे दूं बिजली की तार से, मैं जब तार पकड़ा साला बिजली भी चली गई। তাহলে তোমার নসিবটা এতটাই খারাপ, बहुत खराब। তো যাই হোক, এটা रसूलुल्लाह हम सभी का प्यारा प्यारा नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। जो बिसरे तैबा में अद बन कर ख्याल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं। जो हक में उम्मत, जो हक में उम्मत के तेरे लब पर सवाल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। जो हिजरे तैबा में याद बन कर ख्याल आया, कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया, कमाल आया। नबी की आमद
कालियो चमन में कालियो रे के रुकबे हुस्नो जमालाया कमालाया नबी का लब पर जो जिक्र है बे मिसालाया कमालाया तू शाहे खूबा तू जाने जाना तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू शाहे खूबा तू जाने जाना तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा नबी तो साइल सभी है आला है रुतबे सबके आजी मोबाला नबी तो साइल सभी है आला है रुतबे सबके आजी मोबाला मगर जो आखिर मियां मीना का वो लालाया कमालाया नबी का लब पर जो जिक्र है बे मिसालाया कमालाया जो हिजरे तैबा में यद बन कर खाया लाया कमालाया उमर 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 की ज़रूरत पे जाओ कुर्बा गे रुकबे सबके आजी मोबाला उमर 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 की ज़रूरत पे जाओ कुर्बा जिसे शैतान नबी है लरज़ा उमर के आने उमर के आने उमर के आने से कुफ्र पर जो ज़वाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया जो हिजरे तैबा में यद बन कर सवाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया বন্যার বেলায় সাতাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফান বন্যার বেলায় সাতাতের মা ভেসে যায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তা একটি ভেসে যায় সে তক্তা ধরে হায় রে হায় সাদাতের মা জননীর সাদাতের জনম দেয়। তক্তা একটি ভেসে যায় সে তক্তা ধরে হায় রে হায় সাদাতের
সাদাতের জনম দেয়। কি করুণ দেশ হায় রে হায়, আজরাইল আসে সেই সময়। কি করুণ দেশ হায় রে হায়, আজরাইল আসে সেই সময়। সাদাতের মা জননীর জীবন নিয়ে যায়, আজরাইল কাঁদে সেই সময়। হায় রে আজরাইল কাঁদে সেই সময়। একদিন তুফান বন্যার বেলায় সাদাতের মা ভেসে যায়, সেই সময় মা জননীর প্রসব বেদনা। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর ওই কিনারায়, সেই সময় বাঘ একটি সাদাতের